হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি, গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পাল। হাওড়ায় নিজের গাড়িতেই গুলিবিদ্ধ হন আইসি। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল নিজের গাড়িতেই যখন তিনি যাচ্ছিলেন গুলিবিদ্ধ হয়েছিলেন সেই আইসি। আর এই ঘটনা ঘিরে রহস্য বাড়ছে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, যে সময় এই ঘটনা ঘটে তখন গাড়িতে আর কারা কারা ছিলেন, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে সেই জয়ন্ত পাল অর্থাৎ ওসি চণ্ডীতলা থানা হুগলি, সেখানকার তার গাড়িতে এক মহিলা সহ আরো 2 পুরুষ ছিল, অর্থাৎ জয়ন্ত পাল সহ টোটাল 4 জন সেখানে ছিল। নেতাজি সুভাষ রোডের উপর দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তার নিজস্ব গাড়ি করেই, সেখানে কোনো রকম বচসা হয় এবং বচসার পর গাড়ির ভিতরেই কিন্তু চলে গুলি। এবং এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র বা পুলিশ সূত্রে খবর, হাতে গুলি লেগেছে জয়ন্ত বাবুর, একদম এফোর ওপর হয়ে যায় হাতে। তাকে একটি হাওড়া বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই একজন মহিলা গাড়ির ভিতরে থাকায় কিন্তু রহস্য জানা বেড়েছে এবং কেন এখানে এসেছিলেন হাওড়ায় তা নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে যথেষ্ট ট্রমায় রয়েছেন এই জয়ন্ত বাবু। পুলিশ চাইছে যে তার জ্ঞান ফিরলে বা তিনি কথা বলার পরিস্থিতি এলে তার সঙ্গে কথা বলে গোটা ঘটনার তদন্ত শুরু করতে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ আধিকারিকরা। কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, আর মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল আর বাড়িতে পড়েছিল, বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। আমরা ওই জল ফল দিলাম, দিয়ে তারপরে বললাম যে গাড়ি নিয়ে চলে যাবো। উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ, উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন, গাড়ির মধ্যে বসে। গাড়ির মধ্যেই গুলি চলেছে? লোকাল ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। শান্তিপুর লোকালে শ্লীলতাহানির অভিযোগ কলকাতা পুলিশের হোমগার্ডের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মী দীপঙ্কর সেনকে আটক করেছে দমদম জিআরপি। শ্লীলতাহানির অভিযোগ আর অভিযোগ খোদ কলকাতা পুলিশের হোমগার্ডের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মী দীপঙ্কর সেনকে আটক করেছে দমদম জিআরপি। সল্টলেকে অফিস থেকে আমি যখন দমদমে আসি, এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকালে উঠতে যাই, পুলিশ অফিসার উনি এসে কি করেন না, আমার বুকের মধ্যে জোরে চেপে উনি পালানোর চেষ্টা করে। আমি সেই মুহূর্তে ট্রেনটাকে ছেড়ে দিই, আর ওনার আমি হাতটা ধরে নিয়েছিলাম, তাই আমি ওনাকে ধরতেও পেরেছি যে উনি ভুল করে ফেলেছেন। যদি এটা ভুল করেই হতো তাহলে তো উনি আগেই বলতে পারতেন যে উনি উঠতে গেছে, ভুল করে হয়ে গেছে। কিন্তু উনি কিছু ভুল করেননি, উনি নিজের ইচ্ছায় আমার সাথে খুবই জঘন্য একটা কাজ করেছে। কালনার গ্রামে জলকষ্ট, কল আছে কিন্তু জল পড়ে না। স্থানীয়দের দাবি এলাকায় আগে থেকে পিএইচের জলের কানেকশন ছিল, আর সেই জলের লাইন বন্ধ করে দেওয়া হয়। নতুনভাবে কাজ শুরু হয়, কিন্তু সেই কাজ শেষ হয়নি, তার আগেই ঠিকাদার উধাও। আর এর জেরেই বিপত্তি। প্রায় 2 মাস ধরে জল নিয়ে জেরবার স্থানীয়রা। বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল পড়ে না। পূর্ব বর্ধমানের কালনার অকালপৌষ গ্রামের পঞ্চায়েত এলাকা। এখানে বাড়ি বাড়ি কল আছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৈরি করা লাইনে কল খুললেই জল পাওয়া যেত, কিন্তু তা থেকে ঘোলা জল পড়তো বলে অভিযোগ। তাই সম্প্রতি জলের কানেকশন বন্ধ করে পিএইচই। নতুন করে জলের লাইনের কাজ শুরু হয়, কিন্তু সে কাজ শেষ হয়নি। স্থানীয়দের দাবি উধাও হয়েছেন ঠিকাদার। তাই 2 মাস ধরে ছিকরা, আগ্রাদহ, বাজিতপুরে দুর্ভোগের এক শেষ। এলাকায় 3টি টিউবওয়েল এবং কল, এর মধ্যে 3টি টিউবওয়েলের 2টোই খারাপ, আর কল থেকে নোংরা জল পড়ে, খাওয়া যায় না। জল আগে পাচ্ছিলাম, দিয়ে 2.5 মাস হবে জল মানে কোনো ইয়ে নেই। পাইপ ছিল, পাইপ সব তুলে ফেলে দিয়েছে, দিয়ে এখন নতুন করে পাইপ দিয়েছে। তা এই তো 3 মাস হতে চললো, কোনো মানে যোগাযোগ নেই। রাস্তার লাইনগুলো হয়েছে, বাড়িতে কোনো কানেকশন দেওয়ার কোনো মানে ইয়ে নেই। আমরা অনেক দূর থেকে জল নিয়ে আসি। স্থানীয়দের অনেকেরই প্রশ্ন, কাজ শেষের আগে ঠিকাদার কিভাবে বেপাত্তা? ঠিকাদারকে দিয়ে সময় কাজ শেষ করানোর দায়িত্ব কার? কেন খাবার জলের বিকল্প ব্যবস্থা করা হয়নি? কাজ চলছিল, ওদের একটা অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে,
সেই কারণে ওরা কাজ একটু ইয়ে ছিল। পেয়েছি ডিপার্টমেন্টে যারা আছেন তাদের নিয়ে আমরা একটা মিটিং এখানে অ্যাটেন্ড করেছিলাম পঞ্চায়েতে, সেই হিসেবে ওনারা আশ্বাস দিয়েছেন আমরা কাজ চালু করব এবং কাজ চালু করেছেন, কাজ চলছে। কোচবিহারের দিনহাটা, এখানে আবার চাষের জলের সমস্যা। দিনহাটা 1 নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত। এখানকার ছোট বোয়ালমারিতে বিঘার পর বিঘা চাষের জমি, কোথাও তামাক চাষ হচ্ছে, কোথাও বোরো ধানের চাষ। এই চাষের জলের জন্য বড় ভরসা সরকারি পাম্প হাউস। স্থানীয়দের অভিযোগ, এই পাম্প হাউসে দীর্ঘ কয়েক বছর অপারেটর নেই, তাই পাম্প হাউস থাকলেও কোনো কাজে লাগে না, পাম্প ভাড়া করতে হয়, এতে বাড়ে চাষের খরচ। কতদিন থেকে অপারেটর নেই? 5 বছর। তাহলে আপনারা জমিতে জল কিভাবে দিচ্ছেন? নিজস্ব সালা দিয়া, খরচটা বেশি পড়ছে যে আমাদের। আমরা এখানে এইটুকু মানে এরিয়ার মধ্যে 200 পরিবার। কতদিন থেকে তো অপারেটর নেই? এই 20 বছর। আপনারা জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা জানিয়েছি। তারা কি আশ্বাস দিয়েছে? দিয়েছে। কালনা থেকে নবকুমার ঘোষ এবং দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে জমি মাফিয়া দৌরাত্ম্য। জমি বিক্রি করতে নদীর বুকে ফেলা হয়েছে বড় বড় পাইপ, তৈরি করা হয়েছে বেআইনি কালভার্ট। আর এই নিয়েই পদক্ষেপের আশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের। এটা পাহাড়ি নদী, নাম মাঞ্ঝা। এই নদীর বুকে তৈরি করা হয়েছে কালভার্ট। শিলিগুড়ি নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত। এখানকার বীরসিং জোতের গা ঘেঁষে বয়ে গিয়েছে মাঞ্ঝা নদী। দুপাশে চাষের জমি। এই নদীতেই জমি মাফিয়ার নজর। নদীর বুকে ফেলা হয়েছে বড় বড় কংক্রিটের পাইপ, তৈরি করা হয়েছে কালভার্ট, একেবারে পাকাপাকি ভাবে যাতায়াতের রাস্তা। অভিযোগ, নদীর পাড়ে জমি বিক্রি করতে এভাবে কালভার্ট তৈরি করা হয়েছে, বদলে দেওয়া হয়েছে নদীর গতিপথ। এরাই যারা জমি দালাল করে তারাই করেছে জমি মাফিয়াগুলো। যাদের সরকারি জমি আছে ওদেরকে বলতেছে সরকার তো নিয়ে নেবে, তোমরা বিক্রি করে দাও, তোমরা বাড়াই যাও, যা তোমাদের টাকা পাবা। এতে মাঞ্ঝা নদীর উপরে অনলিগাল ব্রিজ করছে, চাষের জমিগুলো বন্ধ হয়ে যাবে। নদীর উপরে হিম পাইপ দিয়ে যে কালভার্ট তৈরি করছে, এটা বেআইনি এবং এখানে সরকারের একর জমি ছিল, তো এইভাবে এরা করতে পারে না। ব্লক প্রশাসন বিডিও সাহেবকে বলবো এটা ইদানিং দেখার জন্য। চাষের অসুবিধা হবে। আমাদের কাছে কিন্তু এরকম কোনো লিখিত অভিযোগ পড়েনি। ঠিক আছে, আমরা উপযুক্ত তদন্ত করে দেখব। নদীর উপরে উইদাউট প্রপার পারমিশন কোনো কনস্ট্রাকশন করা যায় না, তেমন হলে প্রয়োজনীয় বন্দোবস্ত গ্রহণ করা। আগেও এই শিলিগুড়িতে জমি মাফিয়া দৌরাত্ম্য দেখা গিয়েছে। ডাবগ্রামে ঠাকুরনগরের গা ঘেঁষে বয়ে গিয়েছে শাহু নদী। এই নদীর গতিপথ বদলে দিয়ে লোহার ব্রিজ তৈরি করা হয়। অভিযোগ, নদীর চর দখল করে বিক্রির জন্য এই কাজ করে জমি মাফিয়া। পরে সেই সেতু ভেঙে দেয় প্রশাসন। খড়িবাড়িতে আবার সেচ নালার উপর তৈরি করা হয় কালভার্ট। এখানেও জমি বিক্রির জন্য কালভার্ট তৈরি করা হয়। অভিযোগ পেয়ে সেটা ভেঙে দেয় প্রশাসন। এবার হাতিঘিসায় নদীর বুকে কালভার্ট। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।